এবার কথা বলতে আসছেন ডক্টর অমলেন্দু চট্টোপাধ্যায় মহাশয়। জয় গুরু। আপনারা আমার শ্রদ্ধা এবং প্রণাম গ্রহণ করবেন। এখানে আপনারা যারা সমবেত হয়েছেন, মায়েরা এবং কিছু দাদারা, কিন্তু আশ্চর্যজনকভাবে বাচ্চা কাচ্চা বা কিশোর কিশোরীদের একটা স্পষ্ট অনুপস্থিতি দেখা যাচ্ছে। কারণটাও বোঝা যায়। তার কারণ বেশিরভাগ মানুষ বলেন এইসব ধর্ম, কর্ম, ঈশ্বর এসব একটু বয়স হয়ে করার কথা, একেবারে বাচ্চা থেকেই এটা ঠিক না। একজন ঋত্বিক দেবতা আমাকে বলছিলেন, সেদিন আমাদেরকে বলছিলেন যে তিনি এক জায়গায় আলোচনা করছিলেন, বলছিলেন ঠাকুর বলেছেন যে বাচ্চা বয়স থেকে দীক্ষা দিতে হয়। তখন তাদের কিছু বাচ্চা কাচ্চা সেখানে ছিল, তো ওই মায়েরা তাদের দিকে তাকিয়ে ইঙ্গিত করছে চলে যান। কেন বলুন তো? কি জানি, যদি ওই বাচ্চা কাচ্চারা বাড়িতে গিয়ে এরকম বলে যে দীক্ষার ব্যবস্থা করো, দীক্ষা দাও, মানে এ যেন আমাদের পক্ষে শোনার পক্ষে বেশ, কিন্তু বাস্তবে করাটা ঠিক হবে না। অথচ দেখবেন মায়ের পেট থেকে পড়ার থেকেই একরকম বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য কি পাগলামি। শ্রদ্ধেয় কার্তিকদা বলছিলেন, এবং ভীষণ বাস্তব কথা, মানুষের এই চূড়ান্ত পাগলামিকে ক্যাপিটালাইজ করে ব্যাঙের ছাতার মতো ইংরেজি মাধ্যমের মিডিয়ামের স্কুলগুলো গড়ে উঠছে। বিচিত্র ধরনের নাম দেওয়া হচ্ছে, প্লে গ্রুপ, তারপরে কিন্ডার গার্ডেন ইত্যাদি ইত্যাদি। কি না তাদেরকে নিয়ে রাখবে? সে হাঁটতে পারছে না বাচ্চা, কিন্তু মা বাবার নিয়ে যাওয়া চাই। আচ্ছা বলুন তো, কি হবে শেষ পর্যন্ত? বিএ পাস করবে, এমএ পাস করবে, পিএইচডি করবে, বা যাই হোক যা কিছু করবে, তারপরে আপনি কি ভাবছেন আপনার ছেলে মেয়ে জ্ঞানী হলেই আপনি আনন্দিত? সত্যিই কি তাই? দেখবেন একটা ছোট্ট একবার বাস্তব ঘটনা বলি আপনাদের। ভারতবর্ষের সবথেকে বড় চাকরিটির নাম হচ্ছে আইএএস চাকরি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। সেখানে প্রায় 6 থেকে 7 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, অথচ সিট হচ্ছে মেরেকেটে 1000টি। তাহলে দেখুন কত ছেলে মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায়, কত পয়সা দিয়ে তারা পড়াশোনা করছে, কোচিং নিচ্ছে, ভাবছে যদি পায়। এক বিচিত্র ফাঁদ, একটা বিচিত্র ট্র্যাপ। এবং এই ট্র্যাপে কিন্তু বাবা মারা যেন, বা যারা শিক্ষার্থী তারা যেন নিজের থেকে মাথা দিচ্ছে, অর্থাৎ এই ফাঁদে পড়তে তারা যেন নিজেরাই ইচ্ছুক। প্রশ্ন হচ্ছে, আপনারা যে জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞান প্রয়োজন নেই সে কথা কেউ বলছে না, কিন্তু আরেকটি জ্ঞান আছে, সেই জ্ঞানটি যদি অর্জন না করেন তাহলে মানব জন্মটা বৃথা হয়ে যাবে, বিফল হয়ে যাবে। সেটি কি না? সার্বিক জ্ঞান। আপনারা জ্ঞান সম্পর্কে বিচিত্র কথা শুনবেন। একদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভোরবেলায় একটি বাণী দিলেন। সেই বাণীটি যখন দিচ্ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন কেদারনাথ ভট্টাচার্য। আপনারা কুমার কৃষ্ণ ভট্টাচার্যের নাম শুনেছেন, তার বাবা। তিনি তখনকার দিনে প্রখ্যাত চিকিৎসক ছিলেন। ডায়রিয়া এবং ম্যালেরিয়ার তিনি তখনকার দিনে বাংলাদেশে, মানে অধুনা বাংলাদেশের সর্বোত্তম চিকিৎসক ছিলেন। তিনি ঠাকুরের
দীক্ষিত ছিলেন। তো এই বাণীটি শুনে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর এই বাণীটির অর্থ কী, মানেটা কি যদি একটু বুঝিয়ে দেন। ঠাকুর উত্তর দিচ্ছেন, আপনি কর না, আপনারা কত লেখাপড়া জানা মানুষ, কত গোছায় কথা কইতে পারেন, আমি তো মুখ্যুর শিরোমণি। কথা ভালো করে শুনবেন। বলছেন আপনি কর না, আপনারা কত লেখাপড়া জানা মানুষ, কত গোছায় কথা কইতে জানেন, আমি তো মুখ্যুর শিরোমণি। এই কথাটা কিন্তু ঠাকুর বড় দুঃখের সাথে বলেছে। আসলে ঠাকুর কেদারদাকে বেত্রাঘাত করলেন। কেন? বুঝিয়ে দিলেন যে আপনাদের এই যে চিরাচরিত পড়াশোনা বা লেখাপড়া, সে কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে খুব একটা কাজে দেবে না। কারণ আপনাদের জ্ঞান খণ্ডিত জ্ঞান, তা পূর্ণাঙ্গ জ্ঞান নয়। কেদারদা সত্যিকারের ভক্ত, তাই তিনি বুঝতে পারলেন। তাই মাথাটা নিচু করে বলছেন, ঠাকুর একটা সময় লেখাপড়া জানি বলে একটা অহংকার ছিল, আপনার দ্বারাই এসে বুঝেছি যে জ্ঞান কাকে বলে। এখন যা শিখেছি সেগুলো ভুলতে পারলে বাঁচি। কি বিচিত্র কথা বলছেন দেখুন। বলছেন সেগুলো ভুলতে পারলে বাঁচি। তখন ঠাকুর বলছেন, তাই তো কেদারদা, শৈশব থেকে সদ্গুরুর আশ্রয়ে আসতে হয়। শুনেছি একজন বেহালা বাদক ছিলেন, তিনি যে কিছুটা শিখে আসতো তাকে শেখাতে ডাবল টাকা নিতেন, আর যে কিছুই শিখে আসেনি তাকে শেখাতে যে পয়সা নিতেন, যে কিছুটা শিখে এসেছে তাকে শেখাতে ডাবল পয়সা নিতেন। জিজ্ঞাসা করলে বলতেন, আসলে যে কিছুই শিখে আসেনি সে বরং ভালো, তাকে যা শেখাবো সে শিখবে। আর ও যে একটু শিখে এসেছে, ও যে ভুল শিখে এসেছে, ওই ভুলগুলো ভাঙাতে গেলে আমাকে বেশি কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তো দেখুন এই যে জায়গাটা আসছে, মানেটা কি দাঁড়াচ্ছে? এই তথাকথিত পড়াশুনো, স্কুল কলেজের পড়াশুনো আমাকে সর্বাত্মক জ্ঞান দিতে পারবে না। একই দেখুন ঘটনা রামকৃষ্ণদেবের কাছে। শ্রীম, যিনি রামকৃষ্ণ কথামৃত লিখেছেন, পুরো নাম হচ্ছে মহেন্দ্র কুমার গুপ্ত। তিনি প্রথম যখন এসেছেন, প্রথম মানে রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করছেন, তোমার পরিবার আছে? উনি ঠিক বুঝতে পারেননি বলছেন, উনি বুঝতে পেরেছেন, কারণ আপনারা হয়তো বুঝতে পারবেন না। যখন জিজ্ঞাসা করছে তোমার পরিবার আছে, পরিবার মানে আর তুমি বিবাহিত কিনা, অর্থাৎ তোমার স্ত্রী আছে কিনা। তো মাস্টারমশাই বলছেন, হ্যাঁ বিবাহ করেছি। তখন রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন, তোমার পরিবার বিদ্যাস্ত্রী না অবিদ্যাস্ত্রী? কিরকম প্রশ্ন দেখুন। বলছেন রামকৃষ্ণদেব, আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণ কথামৃতে এগুলো লেখা আছে। বলছেন তোমার স্ত্রী বিদ্যাস্ত্রী না অবিদ্যাস্ত্রী? অর্থাৎ যেমন বুঝেছেন শ্রীম, ভাবছেন, কারণ তিনি নিজে মাস্টারমশাই, তিনি ভাবছেন তাহলে বোধ হয় রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করতে চাইছেন যে আমার স্ত্রী পড়াশুনো জানে না পড়াশুনো জানে না, লেখাপড়া জানে না লেখাপড়া জানে না, এটা জিজ্ঞাসা করছে। তাই তখনকার দিনে সত্যি তার স্ত্রী একেবারেই অশিক্ষিত ছিলেন, এরকম অনেক ছিল, তাতে কিন্তু কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না, এটা মনে রাখবেন। আমরা কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে পেয়েছি প্রভাবতী দেবীর কাছ থেকে, আমরা স্বামী বিবেকানন্দকে পেয়েছি ভুবনেশ্বরী দেবীর থেকে। তারা তো সেভাবে পড়াশোনা জানতেন না, সেই অর্থে শিক্ষিত তো ছিলেন না। কিন্তু সত্যিই কি তারা শিক্ষিত ছিলেন না? যদি শিক্ষিতা না হতেন তাহলে তাদের এরকম সন্তান হয়? তাই এই শ্রীম ভাবছেন যে রামকৃষ্ণদেব বোধহয় জিজ্ঞাসা করতে চাইছেন যে আমার স্ত্রী লেখাপড়া জানে কিনা। তাই অনেক চিন্তা ভাবনা করে, যেহেতু লেখাপড়া জানে না, তাই বলছেন আগে মানুষ ভালো তবে অজ্ঞান। বলছেন মানুষ ভালো তবে অজ্ঞান, এইভাবে বলছেন। আর এটা শুনে রামকৃষ্ণদেব বিরক্ত হয়ে বলছেন, আর তুমি ভারী জ্ঞানী।
এটা কি বলুন তো, এটা আর একটা বেত্রাঘাত। যেরকম ঠাকুর কেদারদাকে বেত্রাঘাত করলেন, আপনিই কর না। আপনারা কত লেখাপড়া জানা মানুষ, কত গোছায় কথা কইতে জানেন, আমি তো মুখ্য শিরোমণি। ঠিক সেরকম রামকৃষ্ণ বলছেন না, আর তুমি ভারী জ্ঞানী। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, তাহলে কি জ্ঞানের কথা বলছেন? উত্তর দিচ্ছেন ঠাকুর। ঠাকুর বলছেন, কেদারদা, একটা একটা করে কত শিখবেন, আর সব শেখাগুলোর সঙ্গে সঙ্গতি সাধনই বা করবেন কি করে? তার চেয়ে যিনি জ্ঞান স্বরূপ তাকে ধরুন। আমি নিশ্চয় করে বলছি, আপনার যা জানার আছে সব জানতে পারবেন। বোঝার চেষ্টা, বুঝতে পারছেন কথাটা? বোঝা কঠিন নয় কিন্তু। ঠাকুর বলছেন যে কেদারদা, একটা একটা করে কত শিখবেন, আর সব শেখাগুলোর মধ্যে সঙ্গতি সাধনই বা করবেন কিভাবে? তার চেয়ে যিনি জ্ঞান স্বরূপ তাকে ধরুন, আপনার যা জানার আছে সব জানতে পারবেন। দেখুন, এটা অত্যন্ত বোঝা কিছুই কঠিন নয়, কারণ আমি নিজে জুলজি সাবজেক্টের প্রফেসর ছিলাম। এই ডিসেম্বর মাসে রিটায়ার করেছি। আমি জুলজি সম্পর্কে সামান্য একটুখানি আমার জ্ঞান আছে। আমি ফিজিক্স জানি না, আমি ম্যাথামেটিক্স জানি না, আমি পলিটিক্যাল সায়েন্স জানি না, কিন্তু আমার ভারী অহংকার আছে। কিন্তু অহংকারটা কি জানেন? যে আমি জুলজি যা জানি অন্য কেউ তা জানে না। এ অহংকার আমি আমৃত্যু আমার নষ্ট করতে পারবো না। তাহলে দেখুন, এই খণ্ডিত জ্ঞান আমাকে কি দিয়েছে? দিয়েছে অহংকার। এই খণ্ডিত জ্ঞান আমাকে দিয়েছে অহংকার। কেন খণ্ডিত? কারণ আমি জানি না এই জুলজি সাবজেক্টের সঙ্গে ফিজিক্স সাবজেক্টের সম্পর্ক কী, ম্যাথামেটিক্স সাবজেক্টের সম্পর্ক কী। অর্থাৎ এই সঙ্গতি স্থাপনের যে বিদ্যা, সেটা আমার জানা নেই। অথচ আমি নিজেকে দাবি করছি আমি শিক্ষিত, আমি জ্ঞানী। তো জিনিসটা হচ্ছে ঠিক এই জায়গাতে, যে খণ্ড জ্ঞান নিয়ে আসে অহংকার, আর পূর্ণ জ্ঞান কি নিয়ে আসে বলুন তো? পূর্ণ জ্ঞান কি নিয়ে আসে? নিয়ে আসে সত্যিকারের বিনয়। শিয়ার দাসের কথা কার্তিক দা বলছিলেন। শিয়ার দাস বলেছিলেন নেতাজি আমাদের ঠাকুরকে দেখে যে আই এম চার্ম উইথ দ্য চাইল্ড লাইক সিম্পলিসিটি ইন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই যে শিশু সুলভ, এই যে সরলতা, এইটা দেখে আমি মুগ্ধ হয়েছি। এটা পূর্ণ জ্ঞান ছাড়া এটা সম্ভব নয়। ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা ঠাকুর, আপনি সব জানেন? আপনি কি সব জানেন? ঠাকুর উত্তর দিয়েছিলেন, জানি বলে তো কিছু জানি না। কি উত্তরটা দেখুন, ভাই চমৎকার উত্তর। বলছেন, জানি বলে কিছু জানি না, তবে অজানা কিছু আছে তাও মনে হয়। সে কিরকম আশ্চর্য উত্তর! ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, কঠিন নয় কিন্তু। কি বলছেন? জানি বলে কিছু জানি না, এ মানেটা কি? এখন আমার কি হয়েছে দুর্দশা দেখুন। আমি 2 কলম জুলজি পড়েছি। এখন আমি কি বলবো জানেন? আমি কিন্তু জুলজিটা জানি। অর্থাৎ আমি যে জানি, এই বোধটা আমার কিছুতেই যাচ্ছে না। আর ঠাকুর কি বলছেন? জানি বলে কিছু জানি না। কি আশ্চর্য কথা! বলছেন, জানি বলে কিছু জানি না, তবে অজানা কিছু আছে তাও মনে হয় না। কীরকম উত্তরটা বোঝার চেষ্টা করেন। একটা উদাহরণ দেখুন। ঠাকুর স্কুলে গেছেন, তখন পাঠশালায় মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে 1-এর সাথে 1 যোগ দিলে কত হয়? ঠাকুর উত্তর দিচ্ছেন, 1-এর সাথে 1 যোগ দিলে একই হয় ঠাকুর, একই হয় মাস্টারমশাই। মাস্টারমশাই বলছে, তুমি কি ইয়ার্কি করছো? 1-এর সাথে 1 যোগ করলে তো 2 হয়, তুমি জানো না? ঠাকুর উত্তর দিচ্ছেন, পূর্ণ জ্ঞানের বিকাশ কাকে বলে? বলছেন, মাস্টারমশাই, 1-এর সাথে 1 যোগ করলে 2 তখনই হয় যদি দুটো 1, যে দুটো 1-এর কথা আপনি বলছেন তা যদি সম্পূর্ণ 1 হয়। কিন্তু আমি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটো সম্পূর্ণ 1 জিনিস দেখতে পাই না মাস্টারমশাই। যেমন ধরুন, দুটো মানুষ, দুটো কুকুর, দুটো গরু, দুটো গাছ, এমনকি
গাছের দুটো পাতাও তো একরকম নয়, কোথাও না কোথাও তো সামান্য হলেও তফাৎ আছে। তাই একের সাথে এক যোগ করলে কি করে দুই হবে মাস্টারমশাই? এই যে বাচ্চা বয়সে তিনি এই কথা বলেছিলেন, তখন পাঠশালার বালক। পরবর্তী ক্ষেত্রে কেষ্টদা জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর এখনও কি আপনার মনে হয় যে একের সাথে এক যোগ দিলে এক হয়? ঠাকুর বলছেন, হ্যাঁ, আমি কিন্তু সেই বোকাই রয়ে গেলাম। সত্যিই কি বোকা তিনি? উপনিষদের মন্ত্র কি বলছে? বলছেন, ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এর অর্থটা কি? উপনিষদ বলছে যদি একের সাথে এক যোগ করেন তাও এক হবে, একের সাথে এক বিয়োগ করেন তাও এক হবে, একের সাথে এক গুণ করেন তাও এক হবে, একের সাথে এক ভাগ করেন তাও এক হবে। আপনাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে, একটি উদাহরণ দেখুন। ঠাকুর কতখানি সত্য কথা বলেছিলেন বুঝতে পারবেন, বোঝা কঠিন কিছু নয়। দেখুন, ধরুন আপনি ধরুন দুপুরবেলা সূর্য রয়েছে মধ্যাহ্ন আকাশে, একটা কাঁচের গ্লাস নিয়ে আপনি পুরো কাঁচের গ্লাসে জল ভর্তি করলেন, রাখলেন, কি দেখতে পাবেন বলুন তো? বলুন, ওই কাঁচের গ্লাসের মধ্যে কি দেখতে পাবেন? সূর্য প্রতিফলিত হয়েছে। কটা সূর্যকে দেখতে পাবেন? একটাই সূর্যকে দেখতে পাবেন। আচ্ছা, 10টা কাঁচের গ্লাস জল ভর্তি করে আপনি রাখুন, কটা সূর্যকে দেখতে পাবেন? হ্যাঁ, কটা? 10টা। কিন্তু সূর্য কি আসলে 10টা? তাহলে এবার 5টা, ওই 10টা গ্লাস রেখেছেন তো, ওখান থেকে 5টা গ্লাস সরিয়ে নিন, কটা সূর্যকে দেখতে পাবেন? 5টা। কিন্তু আদতে কটা? একটাই। তাহলে কি দাঁড়ালো? মানে একের সাথে এক যোগ করুন তাও এক, একের সাথে এক বিয়োগ করুন তাও এক, যোগ করুন, গুণ করুন, ভাগ করুন, সব এক। তাহলে ঠাকুর যে বললেন একের সাথে এক যোগ করলে একই হয়, তাকে মিথ্যা? কত বড় জ্ঞান দেখুন, বোঝার চেষ্টা করুন। এই যে দেখুন, চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই যে মানুষগুলো এসেছেন আজকে, বলুন তো, এতগুলো মানুষ রয়েছেন, আমাদের সঙ্গে কি কোনো মিল নেই? একটা জায়গাতে নিশ্চয়ই মিল আছে। কোথায় মিল আছে? সবাই আমরা মানুষ, তাই নয় কি? সবাইকে কি বলবো? আমরা মানুষ। আমরা তো বলবো না যে কেউ গাধা বা কেউ ঘোড়া, আমরা সবাই মানুষ। তাহলে মানুষ হিসেবে আমাদের মধ্যে একটা মিল আছে। কিন্তু লক্ষ্য করে দেখুন তো, আপনার সঙ্গে আমার কি সম্পূর্ণ মিল আছে? নেই। তাহলে ঠাকুর কি বলছেন? যে বৈশিষ্ট্যগত কিন্তু আলাদা, অর্থাৎ ইউনিভার্স। ঠাকুর বলছেন ইউনিটি ইন ডাইভার্সিটি, আবার বলছেন ডাইভার্সিটি ইন ইউনিটি। লোকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি, দেখবেন বেশিরভাগ মানুষ কি বলে? সবার মধ্যে এককে খুঁজে পাওয়া। দেখেন না, বলে যে দুনিয়ার মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও, ছাত্র যুবা এক হও, এসব বড় বড় স্লোগান তোলে। এটা মানে কি? ইউনিটি ইন ডাইভার্সিটি। বলো না, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কি বলে? বিবিধের মাঝে দেখো মিলন মহান, ইউনিটি ইন ডাইভার্সিটি। ঠাকুর বলছেন যে এটা বুঝেছে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বিবিধের মাঝখানে মিলন, সে কিন্তু ব্রহ্মকে সম্পূর্ণ বোঝেনি। যে দুটোই বুঝেছে মানে, যে বুঝেছে, এই যে এখানে মানুষগুলো রয়েছেন, ঠাকুর বলছেন যে বুঝেছে যে মানুষ হিসাবে আমরা সবাই এক। তাহলে এটা কি হলো? ইউনিটি ইন ডাইভার্সিটি। মানে বিবিধের মধ্যে মিলনটা কি? আমাদের মধ্যে মিলনটা কি? মিলন সূত্রটা কি? না, আমরা সবাই মানুষ। আর উল্টোটাও কিন্তু সত্য, আমরা এক হতে পারি মানুষ হিসেবে, কিন্তু বৈশিষ্ট্য হিসেবে আলাদা। বলেই আমাদের মধ্যে ডাইভার্সিটিও আছে, ডাইভার্সিটি ইন ইউনিটি। দুটো যদি কেউ বুঝতে পারে, তাহলে বুঝবেন সে ব্রহ্মকে বুঝতে পেরেছে। এই কথা আমরা কি বলি? যে সর্বভূতে আত্মবোধ। কিন্তু শুধু সর্বভূতে আত্মবোধ হলে হবে না, আমার মধ্যেও সবাইকে দেখতে হবে, আর সবার মধ্যে আমাকে দেখতে হবে। অর্থাৎ ইউনিটি। এবং একটা কথা আপনাদের বলি, যা কেউ বলেননি, একমাত্র শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছে। সেটা কি জানেন? আমরা কি জানি? বিষ্ণু রূপের কথা জানি না বলুন? বিষ্ণু রূপের কথা আমরা জানি, বিশ্বরূপের কথা আমরা জানি। কি জানি? বিশ্বরূপের কথা। কোথায় শুনেছি? গীতাতে শুনেছি। আসল কথাটার মানেটা কি?
বলছে এই যা দেখছি বিশ্বে শেষ পর্যন্ত কিন্তু মারা যাওয়ার পরে প্রত্যেকেই কোথায় গিয়ে যাচ্ছে? সেই ভগবান শ্রীকৃষ্ণতে গিয়েই বিলীন হচ্ছে। সুতরাং সেই ভগবান শ্রীকৃষ্ণই আপনি রূপে প্রকাশিত হয়েছেন, আরেকজন রূপে প্রকাশিত হয়েছে। তাহলে সবাই কিন্তু সেই বিশ্বরূপ যখন দেখাচ্ছেন অর্জুনকে, ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন কি দেখছে? যে সবাই কিন্তু শেষে ওই ভগবান শ্রীকৃষ্ণেই মিলে যাচ্ছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই সব হয়েছেন, সেটা বিশ্বরূপ। অর্থাৎ সবই কিন্তু এক। কিন্তু ঠাকুর একটি আশ্চর্য কথা বলেছেন, বিষ্ণুরূপের কথা, যা কেউ বলেন। বলছেন বিশ্বরূপও যেমন সত্য, তেমনি বিষ্ণুরূপও সত্য। বিষ্ণুরূপ মানে বৈশিষ্ট্যগতভাবে যে আমরা আলাদা, এটাও কিন্তু সত্য। এই সত্যকে যে অস্বীকার করবে, তার মানে সে ব্রহ্মকে সে জানেনি। দুটো সত্যই সত্য, এও সত্য যত, সেও সেই মতো। এই দুটো সত্যের সন্ধান দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠিক এই কারণেই তিনি বলছেন, এক ঢালা শিক্ষা যদি দেওয়া যায় তাহলে কিন্তু শিক্ষা হয় না। আজকের সরকার কি বলছে? দেশের সরকার বলছে গণশিক্ষার কথা, মাস এডুকেশন। ঠাকুরের স্পষ্ট বিরুদ্ধে ছিলেন। তিনি বলছেন মাস এডুকেশন নয়, জনশিক্ষা। প্রত্যেকটি মানুষ আলাদা। তার মাস্টারমশাই পঞ্চানন সরকার, অধ্যাপক পঞ্চানন সরকার মশাইকে তিনি মায়েদের পড়াতে বলেছেন, যারা নাকি রান্না করে, যারা ঘরের মা, তাদেরকে পড়াতে বলেছেন। 1 মাস পড়ানোর পরে ঠাকুর জিজ্ঞাসা করছেন, পঞ্চানন্দা, আপনার ছাত্রীদেরকে আপনি কেমন বুঝছেন? পঞ্চানন্দ বলছেন, আগে খুব চেষ্টা তো করছি, কিন্তু কিছুই বোঝাতে পারছি না ঠাকুর। ঠাকুর বললেন, কাদেরকে পড়াচ্ছেন সে খেয়াল আপনার আছে তো? কাদেরকে পড়াচ্ছেন সে খেয়াল আপনার আছে তো? তখন পঞ্চানন্দ বলছেন, আগে বলছেন, ধরুন আপনি যে লম্ব শেখাচ্ছেন, জ্যামিতির লম্ব শেখাচ্ছেন, সেটা এদেরকে কিভাবে শেখাচ্ছেন? পঞ্চানন্দ বলছেন, যেভাবে শেখাই, মানে জ্যামিতি যেভাবে শেখাই, একটা সরল লেখার উপর একটা সরল লেখা টেনে। এই ঠাকুর বলছেন, শোনেন, আগে আপনার ছাত্রীকে বুঝুন। তারা কিন্তু বাড়িতে রান্না বাটনা বাটে। লম্বটাকে এইভাবে বোঝান যে নোড়ার উপরে, মানে শিলের উপরে নোড়াটাকে রেখে যখন বাটনা বাটে, সেইটা হয় লম্ব। এইভাবে বোঝান। তারপরে বললেন, পঞ্চানন্দা, একটা জেলের ছেলেকে যদি আপনাকে জ্যামিতি শেখাতে হয়, তাহলে ওই জালের ফাঁক, চার, এইসব দিয়ে বোঝাতে হবে। একটা কুমোরের ছেলেকে যদি আপনাকে জ্যামিতি বোঝাতে হয়, তাহলে এই কাঠের মাপ, করাত ইত্যাদি দিয়ে শেখাতে হবে। আপনি এক ঢালা শিক্ষা দিয়ে যাবেন আর ভাবছেন সবাই বুঝে যাবে, একথা কল্পনাও করবেন না পঞ্চানন্দা। কেন বললেন? তার মানেটা হচ্ছে, আজকের দেশ কি বলছে, আজকের সরকার কি বলছে? মাস এডুকেশন, সবাইকে একই রকম শিক্ষা দাও। লাভ হবে না, বৈশিষ্ট্য অনুপাতিক শিক্ষা দিতে হবে। যে জন্য ঠাকুর বললেন, বাচ্চা বয়স থেকেই বলছেন, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল ফলে। কেন বললেন কথাটা? প্রত্যেকটি মানুষ এক একটা বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে বাদ দিয়ে যদি আমরা শুধু শিক্ষা নয় যাই করতে যাই, তাতে লাভ হবে না কিছু। তো যাই হোক, যেটা বলছিলাম, জ্ঞান, আপনি প্রথম জ্ঞানটা দিন যে তোমার নিজের চৈতন্য হোক। রামকৃষ্ণদেব কি বলেছিলেন? তোদের চৈতন্য হোক, আর কিছু চাননি। চৈতন্যটা কি বলুন তো? চৈতন্যটা এই, ভগবান শ্রীকৃষ্ণ, এবার একই কথা, ভগবান শ্রীকৃষ্ণ বলুন, রামকৃষ্ণদেব বলুন, এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল বলছেন, জ্ঞান কাকে বলে? বলছেন তুমি নিজেকে বোঝো। বলছেন তুমি নিজেকে সেটা বোঝো। নো ইয়োরসেলফ, নো থাইসেলফ, মানে তুমি নিজেকে বোঝো। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, বুঝতে পারবেন। আমি যদি এই দাদাকে বলি, দাদা আপনি কে? ওই দাদা কি উত্তর দেবেন? উঠে বলবেন। আমি যদি ওই দাদার নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, দাদার নামটা হচ্ছে আমাদের, হ্যাঁ, সন্দীপ সেন। আমি যদি বলি, সন্দীপদা আপনি কে? তখন আপনি চেয়ার থেকে উঠে কি বলবেন? এই তো আমি, বলবেন না? তার মানে আপনি আসলে ইঙ্গিত করছেন আপনার শরীরটাই আপনি, তাই নয় কি? আপনার দেহটাকেই আপনি বলছেন, ঠিক না ভুল? কিন্তু সত্যিই কি তাই? আপনার দেহটাই কি শুধু আপনি?
এটাই কি সত্য? যদি এটা সত্য হতো তাহলে দেহটা নষ্ট হওয়ার সাথে সাথে আপনার আর কোনো অস্তিত্বই থাকতো না, থাকতে পারে না। কিন্তু আপনার ভিতরে কি আছে? মন আছে। মন নেই? আছে না নেই বলুন? আছে। আপনি শুধু দেহ নন, আপনার ভিতরে মনও আছে। আচ্ছা, শুধু কি আপনি দেহ আর মন দিয়ে তৈরি? আর কি কিছু নেই? আছে না নেই? আছে। কি আছে বলুন? আত্মা। ওইটি কিন্তু আসল, যার শক্তিতে আপনি শক্তিমান, যে শক্তিতে আমি কথা বলছি, ওই জীবাত্মার শক্তিতে আপনি তাকে বোঝার চেষ্টা করুন। সেটা ছিল, আছে, থাকবে। সেটা আপনার শুধু দেহ নয়। যদি শুধু দেহ হতো তাহলে দেহের বিনাশের সাথে সাথে আপনার আর কোনো অস্তিত্ব থাকতো না। ঠিক যে ভুলটা করেছিল অর্জুন। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে দেখে তার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মাস্টারমশাই, দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তখন তিনি ভাবছেন সর্বনাশ, এদেরকে যদি আমি মেরেও ফেলি, তাহলে যদি রাজ্য পায়ও বা, তাহলে তো সে তো শ্মশানের শান্তি হবে, রক্তমাখার রাজ্য পাবো, আমার দরকার নেই মেরে ফেলা। তখন শ্রীকৃষ্ণকে তিনি কি বললেন? বললেন যে আমি যুদ্ধ করব না, এবং বসে পড়লেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দুটি কথা বলেছিলেন, যেটি মনে রাখবেন গীতার সারাৎসার, গীতার সর্বশ্রেষ্ঠ মূল উপদেশ, ইংরেজিতে যাকে বলে সেন্ট্রাল থিম। সেটা কি জানেন? দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর এবং 12 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর এবং 12 নম্বর শ্লোক। সেটা কি বলছেন? অসচ্ছন অন্নশোচস্তম প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাসুন অগতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ ন তেবাহং জাতু নাশম ন তম নেমে জনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। এর অর্থ কি? বলছেন অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো, অথচ তুমি পণ্ডিতের মতো কথা বলছো। তারপরে কি বলছেন? যদি যারা সত্যিকারের পণ্ডিত তারা কিন্তু শোক করেন না। তারপরে বলছেন তুমি কি মনে করছো যে তুমি যাদেরকে, তুমি এবং আমি কি আগে ছিলাম না? আমাদের এই জন্ম যখন হয়নি তখন কি আমরা আগে ছিলাম না? বা আমরা যে মারা যাব, মারা যাবার পরে কি আমরা থাকবো না? বা এই যে রাজাদের দেখছো, যাদের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে, তারা কি আগে ছিল না? তাদেরকে তুমি মেরে ফেললে কি তারা থাকবে না? থাকবে। অর্থাৎ এই যে অমরত্বের কথা, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি অমৃতত্বের সন্ধানী, আমার মধ্যে অমৃত আছে, আমি আমি অমর, এই বার্তা ভগবান শ্রীকৃষ্ণ দিলেন গীতাতে। এবং গীতার পরবর্তী অধ্যায়ে যা কিছু, তা এই সেন্ট্রাল থিম বা এই প্রধান বার্তাকে নিয়েই কেন্দ্রায়িত, এই প্রধান বার্তাটিকে নিয়েই মানে আবর্তিত হচ্ছে। এবং ঠাকুরও সেই কথাটা বলছেন। এবং এটা কি? জীবাত্মাটা কি? যার কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনীয় সত্তা। তাই আমি কে যদি প্রশ্ন করি, প্রশ্নটা তাহলে কি? আমি দেহটা নিয়েও আমি কোনো সন্দেহ নেই, এবং মন নিয়েও আমি, এবং আত্মা নিয়ে আমি, তিনটে নিয়ে। এখন এই জীবাত্মাটাই কিন্তু আসল, এইটাকে বুঝবার নামই হচ্ছে জ্ঞান। তাই আপনি আপনার শিশুকে একদম শিশু বয়স থেকে এই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করুন যে তুমি কে, বোঝার চেষ্টা করো। এখন আপনি বলবেন আরে ও তো বাচ্চা ছেলে, ও কি করে বুঝবে? ভুল করছেন। একটা বাচ্চা ছেলে একদম বাচ্চা বয়সে যে স্টিমুলাসগুলো পায়, যে উদ্দীপনগুলো পায়, সারা জীবনে কিন্তু সে বলে না, মনে রাখবেন। সুতরাং একদম বাচ্চা বয়স থেকে বোঝানোর চেষ্টা করুন, চিন্তা করো তুমি কে। কি চমৎকার করে ঠাকুর অনুকূলচন্দ্র সেই কথাটি বলছেন তার স্ত্রীকে একটি চিঠির মাধ্যমে। চিঠিটি কি আপনারা সবাই জানেন, তা সত্ত্বেও বলে রাখি, আমরা একটা দীপ্ত জীবন বলে একটা পত্রিকা বার করেছি, যেটা 3 মাস পর পর বেরোই। গত মাসে এই চিঠিটি বেরিয়েছে।
আপনারা এই চিঠিটা বাড়িতে সংগ্রহ করে রাখবেন। যদি কারো কাছে না থাকে তাহলে যার কাছে আছে তার কাছ থেকে অন্তত ওই অংশটার একটু জেরক্স করে নেবেন, বাড়িতে রাখবেন। কি বলছেন শুনুন। চিঠিটি ঠাকুর লিখেছেন তার স্ত্রীকে, পূজনীয়া বড়মাকে লিখেছেন। ঘটনাটা কি? পূজনীয়া বড়মা বিবাহের পরে বাপের বাড়িতে গেছেন এবং তিনি একটি পত্র লিখেছেন ঠাকুরকে। ঠাকুর তার উত্তর দিচ্ছেন। উত্তরে বলছেন এই কথাটাই, যে আমি কে, তার উত্তর দিচ্ছেন। খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। কি উত্তর দিচ্ছেন? আমার নিজের বিশ্বাস এত সহজ করে চরম আধ্যাত্মিকতার জ্ঞান আর কেউ এইভাবে দিয়েছেন কিনা আমার জানা নেই। কি বলছেন ঠাকুর? বলছেন, তোমার সুধা মাখা পত্রখানি পাইয়া কত যে আনন্দিত হইলাম, তাহা এই ক্ষুদ্র পত্রে আর কি করেই বা বলিব। ঠিক তারপরেই শুরু করছেন আসল কথা। আচ্ছা ভেবে দেখুন তো, সদ্য বিবাহিতা স্ত্রী, আমরা হলে কি করতাম? আমরা হলে প্রেমপত্র লিখতাম, সোজা কথা। হ্যাঁ, ঠাকুরও কিন্তু প্রেমপত্রই লিখছেন, কিন্তু তফাৎ আছে। এইখানেই তার সাথে আমাদের তফাৎ। হি ইজ এ পার্সন উইথ এ ডিফারেন্স। তিনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু তার সঙ্গে আমার তফাৎ আছে। ঠাকুর লিখছেন, সংসারে সবই নিত্য নূতন, আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না। আমাদের বাল্যকাল কৈশোরকাল কোথা দিয়া চলিয়া গিয়াছে, আমরা ঠাহর পাই নাই। আজ যাহা দেখিতেছ বা বলিতেছ কাল তাহা বলিবে না। সংসারে সকলই নিত্য নূতন, সংসারে সকলই পরিবর্তনশীল, চির পরিবর্তনশীল। ভাবিয়া বলো তো দেখি, এমন কি আছে যার কোনো পরিবর্তন নেই? তুমি আমি যখন বলছেন, ভাবিয়া বলো তো দেখি এমন কি আছে যার কোনো পরিবর্তন নেই। তারপরে দেখা যাচ্ছে ঠাকুর নিজেই উত্তর দিচ্ছেন, পরিবর্তন নাই আত্মার। তুমি এবং আমি যখন মায়ের জঠরে ছিলাম তখনও সে যেমনই ছিল, আজও সে তেমনই আছে। এই আত্মাই বিশ্ব সংসারের প্রধান কর্ত্রী। সে যাহাই ইচ্ছা করে তাহাই ঘটিয়া থাকে এবং তাহাই ঘটিবে। তাই ঠাকুর বলছেন, এই চির পরিবর্তনশীল মনকে যদি ওই চির অপরিবর্তনশীল আত্মার সাথে মিশাইয়া দেওয়া যায়, তবে তাকেই বলে সত্যিকারের ভালোবাসা। ওই আত্মার সাথে মিলনই হচ্ছে বিবাহ, আর এই আত্মার সাথে বিচ্ছেদই হচ্ছে বিরহ। আচ্ছা কি আশ্চর্য বলুন তো, কি আশ্চর্য চিঠিটাই না লিখলেন ঠাকুর। আধ্যাত্মিক জগতের শেষ কথা বলেছেন, ধর্মের শেষ কথা তিনি তার সদ্য পরিণীতা স্ত্রীকে জানাচ্ছেন। সত্যি সত্যি কি পূজনীয় বড়মাকেই ঠাকুর চিঠিটা লিখেছিলেন? আমার কিন্তু মনে হয় না। এবং সেই চিঠি প্রকাশিত বা হলো কী করে? একটা প্রাইভেট চিঠি পাবলিক ডোমেনে এলো কী করে? তার কারণ আসতেই হতো। তার কারণ চিঠিটা শুধুমাত্র তার স্ত্রীকে লেখা নয়, চিঠিটা আপামর মানবতাকে লেখা, আপামর প্রত্যেকটি মানুষকে লেখা। ঠাকুর বলছেন, চেষ্টা করো অপরিবর্তনশীল সত্তা কি তাকে বোঝার, যা ছিল, যা আছে, যা থাকবে। এবং এইটাই বুঝতে গেলে, অর্থাৎ আমি কে, এই জ্ঞান যদি বুঝতে হয় তাহলে ওই দীক্ষাই নিতে হবে। কথাটা শুনতে হয়তো অবাক লাগতে পারে, এবং দীক্ষাটা নিতে হবে কখন? ওই বাচ্চা বয়স থেকে। যদি বলেন কে বলেছে, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন? না, শুধু ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন তা নয়, সবাই বলেছেন, প্রত্যেকটি পুরুষ, পরম পুরুষ বলেছেন। আবার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, একজন ঋত্বিক দেবতা বলছিলেন যে একজনের বাড়িতে তিনি গেছেন। সেই বাড়িতে তিনি, একটা বাচ্চা ছেলে আছে, তার বাবা মা বলছেন, এই আপনারা এই অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত ঋত্বিক, তারা কেবল দীক্ষা নেওয়ার কথা বলে, একদম বাচ্চাদের দীক্ষা দেওয়ার কথা বলে। আরে মশাই, একটু বড় হোক, একটু জ্ঞান হোক, একটু বুঝুক জিনিসটা কি, তারপরে তো দীক্ষার কথা বলবেন। তখন এই ঋত্বিক দেবতাটা বলছে, হ্যাঁ ঠিকই বলেছেন, আমরা এই কথা প্রায়ই বলে থাকি। তখন ওরা বলছে, এটা কিন্তু আপনাদের খুব দোষ, এটা কিন্তু আপনাদের দোষ। একটা বাচ্চা ছেলে, সে কিছুই বোঝে না, সে আগে বুঝতে শিখুক, তারপরে তো দীক্ষাটা নেবে। তখন সে ঋত্বিক দেবতা বলছেন, আচ্ছা এটা দোষ বলছেন না? বলছে হ্যাঁ।
আচ্ছা, কিন্তু কি করব বলুন, আমাদের তো ঠাকুর এরকম বলেছেন তাই বলি। তা ঠিক আছে, স্বীকার করলাম দোষ। তারপরে দেখা যাচ্ছে ওই বাচ্চাটাকে তার বাবা মা দুধ খাওয়াচ্ছে, কিন্তু সে কিছুতেই দুধ খাচ্ছে না, কোনো কারণে যা হয় আর কি বাচ্চারা। তখন মা আর বাবা তো করেছে কি, মা তার বুকে একটা পা দিয়ে মানে চেপে ধরে জোর করে দুধ খাইয়ে দিচ্ছে। তখন ওই ঋত্বিক দেবতা বলছেন, আরে আরে করেন কি লিখা, আরে বাচ্চারা তো দুধ খেতে চাইছে না, আপনারা এভাবে বুকে পা চেপে দুধ খাওয়াচ্ছেন, ঠিক করছেন বাড়ি, দুধ না খেলেও বাঁচবে কী করে? তখন উনি ঋত্বিক দেবতা বলছেন, আচ্ছা এরকম করলে হতো না, ও আগে বুঝুক যে দুধ না খেলে বাঁচবে না, তারপরে না হয় করে দিতেন, ওকে বুঝতে দিন। এই যে কথাটা আসছে, জিনিসটা কী দাঁড়াচ্ছে, মানে এই যে কেন কথাটা বললাম, যে কেন আমাকে জানতে গেলে, জীবাত্মাকে জানতে গেলে আপনাকে দীক্ষায় নিতে হবে কেন? এর উত্তর হচ্ছে এই, গীতা পড়ুন। অনেকে দেখবেন অন্তত গীতাটাকে পাত্তা দেয়, বুঝতে পারছেন? গীতাটাকে আজকাল দেখছি, আজকাল রাজনীতির কাজেও লাগানো হচ্ছে। সেটা ভালো কি মন্দ যায় না, কিন্তু মন্দার ভালো, অন্তত গীতাটা পাঠ হচ্ছে, মানুষ অন্তত শুনতে পাচ্ছে গীতার কথা। তো গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন? বলছেন, অর্জুন যখন জিজ্ঞাসা করছেন যে আমি এই অশান্ত মনকে কিছুতেই শান্ত করতে পারছি না, কী করে শান্ত? দেখুন আপনারা যে এসেছেন আজকে, কিসের জন্য এসেছেন বলুন তো? দেখুন সংসারে কিন্তু অশান্তি আছেই, এটা অস্বীকার করার জায়গা নেই। তাই মনের শান্তি পাওয়ার জন্য এসেছেন। অর্জুন বলছেন আমি এই মনকে শান্ত করতে পারছি না, মনটা অশান্ত। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন এবং স্বীকার করছেন। কি বলছেন? অর্জুন কি বলছেন এটি আপনারা পাবেন 6ষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে, আপনারা দেখতে পাবেন, যেখানে অর্জুন বলছেন চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দীর্ঘম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। এর অর্থ হচ্ছে, অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে যে দেখো, এই মনকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। কারণ বাতাসকে সরালে যেমন বাতাসকে কন্ট্রোল করা যায় না, তেমনই মনকে আমি যতই চেষ্টা করছি শান্ত করতে, কিছুতেই শান্ত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কি উত্তর দিচ্ছেন? বলছেন অসংশয়ম মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এর অর্থটা কি? দেখো অর্জুন, তুমি যা বলছো যে অশান্ত মনকে শান্ত করা কঠিন, তাতে কোনো সন্দেহ নেই। বলছেন অসংশয়ম মহাবাহ, বলছেন তাতে কোনো সন্দেহ নেই। মানে কি? স্বয়ং ভগবান স্বীকার করে নিচ্ছেন যে অশান্ত মনকে শান্ত করা কঠিন, কিন্তু রাস্তা আছে, উপায় আছে। উপায়টা কি? অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। মানে অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ করো। অভ্যাস যোগটা কি? বারবার তুমি তোমার এই জীবাত্মার সাথে তোমার পরমাত্মার সঙ্গে যোগ ঘটাতে চেষ্টা করো। আর সেটা কী করে সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন অনেকভাবে সম্ভব, তবে সব থেকে সহজ হচ্ছে কিসব? উত্তর দিন আপনারা। হ্যাঁ, ভক্তি যোগ। যোগ মানে যুক্ত হওয়া। যোগ কথাটা মানে কি? যুক্ত হওয়া। কার সাথে যুক্ত হওয়া বলুন? আমি ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছি, মানেটা কি? মানেটা হচ্ছেই আমি হচ্ছে একটা জীবাত্মা। আমার এই জীবাত্মাটাকে কার সাথে মেলাচ্ছি? ভগবানের সাথে। ভগবানকে? পরমাত্মা। তাহলে জীবাত্মাটাকে পরমাত্মার সাথে যে আমি মেলাতে চাইছি, যুক্ত করতে চাইছি, তার সহজতম রাস্তা হচ্ছে ভক্তি যোগ। কার কথা? ভগবান শ্রীকৃষ্ণের কথা। বলছেন গীতাতে যে সহজতম রাস্তা হচ্ছে ভক্তি যোগ, মানে স্যারেন্ডার করা। আর সেই ভক্তি যোগের একটি প্রথম এবং প্রধান ধাপই হচ্ছে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ। দীক্ষাটা কি না, সদ্গুরু একটি নাম দেন। নাম মানে একটি মন্ত্র দেন। মন্ত্রটা কি? একটা শব্দ। এটা একটা শব্দ ছাড়া কিছু নয়, কিন্তু এটা এমন শব্দ যে শব্দ যদি আপনি বারবার উচ্চারণ করেন, যতবার উচ্চারণ করবেন ততবারই আপনি আসলে আপনার জীবাত্মার সাথে আপনার পরমাত্মার যোগ ঘটাচ্ছেন। যতবার আপনি এই নামটা বলবেন, শব্দের এমনই মহিমা। তাই মনে রাখবেন, পরমাত্মাও কিন্তু আসলে একটি শব্দের স্পন্দন।
ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে এই না আমাদের নাম কেমন নাম। কেন এই কথাটা আপনাদের বলছি, যে অনেকেই বলে যে ও আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য। আগে হ্যাঁ, আচ্ছা আমি অমুক ঠাকুরের শিষ্য। আমি বলি ঠিক আছে। তারপরেই একটু অবধারিত কথা বলে ফেলে, কি বলে জানেন, এই সবই তো এক, সবই তো এক। এখন কি বোঝাবেন, কি বলবেন আপনি? এখন তাকে যদি বলি, দেখো বাপু, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আর ইউনিভার্সিটির মাস্টারমশাই দুজনকেই কিন্তু আমরা মাস্টারমশাই বলি, কিন্তু আপনি যদি বলেন প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আর ইউনিভার্সিটির মাস্টারমশাই একই, তাহলে আপনাকে বোঝাবার সাধ্যমান নেই, কারণ আপনি বাস্তবতাটাকে অস্বীকার করছেন। কারণ দীক্ষা মন্ত্র যে কেউ দিতে পারেন না। অনেক সময় আমরা জানি কুলগুরু যিনি, তিনি দীক্ষা দেন, সেই দীক্ষা নেওয়াটা কি খারাপ? আমি সে কথা কখনোই বলি না। দীক্ষা নেওয়া কেন খারাপ হবে? কারণ কিন্তু সেটা অভ্যাস বজায় রাখার জন্য। তার কারণ তার একটা লেভেল আছে, তার একটা স্তর আছে। তিনি যে মন্ত্র দেন সেটি যে স্তরের মন্ত্র, সেই স্তরের মন্ত্রে আপনার যেটুকু উন্নতি হবে তার একটা সীমাবদ্ধতা আছে, তার ঊর্ধ্বে আপনি যেতে পারবেন না। রামকৃষ্ণদেব বলেছিলেন, বাহাদুরি কাঠ দেখেছিস? বাহাদুরি কাঠ কাকে বলে জানেন? ওই নদীতে বাহাদুরি কাঠকে ভাসিয়ে দেওয়া হয়, জলের স্রোতে সে চলতে থাকে। এখন বাহাদুরি কাঠের উপরে অনেক ক্ষেত্রে দেখা যায় গরু বসে আছে, মহিষ বসে আছে, বড় বড় জন্তু জানোয়ার বসে আছে বন্যার সময়, কিন্তু বাহাদুরি কাঠকে ডোবাতে পারবে না। কিন্তু সেই জায়গাতে যদি একটা শুকনো কাঠের ডাল, কাঠ মানে গাছের ডাল থাকে, তার মধ্যে দুটো কাক বা দুটো ছোট্ট ছোট্ট জানোয়ার বসতে পারবে, কিন্তু তার বড় ওজন তার যদি জানোয়ার বসে তাহলে ডুবে যাবে। বাহাদুরি কাঠ হচ্ছেন অবতার পুরুষ, যাকে আমরা পুরুষোত্তম বলি। আর তথাকথিতভাবে যারা গাছের ডাল, তারা হচ্ছেন সিদ্ধ পুরুষ, সাধক পুরুষ, মহাপুরুষ। মনে রাখবেন, সিদ্ধ পুরুষ, সাধক পুরুষ, মহাপুরুষ আর অবতার পুরুষ এক নন। অবতার পুরুষ হচ্ছেন সবার উপরে, তিনি হচ্ছেন সব থেকে ঊর্ধ্বে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই নাম কীরকম নাম, ঠাকুর যে নাম দিয়েছেন, ঠাকুর যে মন্ত্র দিয়েছেন, মনে রাখবেন যে কোনো বীজ মন্ত্র তিন ধরনের হতে পারে। এক, ধনাত্মক নাম। দুই, ভাবাত্মক নাম। তিন, ধনাত্মক নাম। এই যে যদি আমরা বলি কৃষ্ণ কৃষ্ণ নাম করি, এটা হচ্ছে মনে রাখবেন ভাবাত্মক। আবার কিছু নাম আছে ধনাত্মক, যেমন হিং ক্রিং, এগুলো হচ্ছে ধনাত্মক নাম। কিন্তু ঠাকুরের দেওয়া নাম ধনাত্মক নাম, সর্বোচ্চ স্তরের নাম, যার উপরে আর কোনো নাম নেই। কারণ ঠাকুরের দেওয়া এই নামের মধ্যে তথাকথিত যে নাম, সব নামগুলোই কিন্তু আছে, নেই তা নয়। যেমন ওম, ওম শব্দটা আমাদের ঠাকুরের দেওয়া যে 4 অক্ষরের সব বীজ নাম, তার মধ্যে আছে, ওতপ্রোতভাবে আছে, কিন্তু তারও উপরে। কারণ সব কিছুই যেমন এভলিউশন হচ্ছে, সব কিছুর যেমন বিবর্তন হচ্ছে, এও তাই। যেমন আজকে আপনি আপনার মোবাইলটাকে অস্বীকার করতে পারবেন না। একটা সময়তে আপনারা জানেন কর্ডযুক্ত টেলিফোন ছিল, তাতেও কাজ হতো, মানুষ কথা বলতো। কিন্তু আজকে মানুষ মোবাইল নিয়ে কথা বলে, কারণ মোবাইলের প্রয়োজন আজকে যুগের প্রয়োজন। আজকের যুগে মোবাইলকে অস্বীকার করা মানে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন, কোনোভাবেই আপনি অস্বীকার করতে পারবেন না। ঠিক তেমনই পুরুষোত্তমদের মধ্যেও কিন্তু বিবর্তন হচ্ছে, তাদের মধ্যেও এভলিউশন হচ্ছে। রামচন্দ্রের আমলের জিনিস আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমলের এক জিনিস মূলত এক, মূলত কিন্তু এক, পারপাস কিন্তু সেম, কিন্তু আঙ্গিকটা আলাদা। তাই এভলিউশনটাকে যদি অস্বীকার করেন, সেও আপনার পক্ষে ভুল হবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যেটা আপনাদের বুঝতে হবে যে কেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরবো। আরও তো অনেক ঠাকুর আছেন, আরও তো অনেক সিদ্ধ পুরুষ মহাপুরুষ আছেন, বা তথাকথিতভাবে বিশেষ ধর্মস্থানে গিয়ে ফুল বেলপাতা বা কিছু পয়সা করি, কিছু ভোগ টোগ দিয়ে ধর্ম করলে হয় না? আর দেখবেন লক্ষ্য করে সেই ধর্মটাই যেন সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন তথাকথিত যে সমস্ত ধর্মস্থান, যেখানে আপনি একটা ডালি নিয়ে কতগুলো ফুল বেলপাতা কিছু ফল টল দিলেন, সেখানে তারা আপনার হয়ে পুজো করে দিল, প্রসাদ দিল, আপনি কীর্তন করলেন,
খাওয়া দাওয়া করলেন, নৃত্য করলেন, ধর্ম করা হয়ে গেল। ওই কীর্তনের সঙ্গে নৃত্য করলেন না, এটাই শুধু ধর্ম নয়, এটা ভীষণভাবে ধর্মের বহিরঙ্গ রূপ। মনে রাখবেন, আপনাকে যদি ধর্ম করতে হয় তাহলে বাঁচাবার আর ধর্ম করতে হবে, মানে কি সত্যিকারের ধর্ম যাকে বলে, সেই ধর্মের মূল মরকজটুকু নিয়ে এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আমলে তিনিও তার মতো করে দিয়েছেন, কিন্তু শ্রদ্ধেয় কার্তিকদা যে প্রশ্নটি করছিলেন আপনাদের সামনে, কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ? কি বলেছেন? বলেছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি বারবার অবতীর্ণ হই। একথা কি তিনি বলেছেন যে আমি আর আসবো না? বলেছেন কি? গীতার কথা বলছি, যদা যদা হি ধর্মস্য, যেটা আপনারা সবাই জানেন। তো এই কথা যদি সত্য হয় তাহলে তিনি কি শ্রীকৃষ্ণ নাম নিয়েই আসবেন? কি মনে হয়? তা তো নিশ্চয়ই আসবেন না। যেমন প্রথম পুরুষোত্তম, প্রথম ভগবান কে এসেছেন? উত্তর দিন, আপনারাই উত্তর দিন, বলুন। রামচন্দ্র। রামচন্দ্র এসেছেন প্রথম ভগবান হয়ে, পুরুষোত্তম হয়ে। তারপরে কে এলেন? বলুন। ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ কি রামচন্দ্র নন? সেই একজনই আসছেন, মনে রাখবেন, সেই একজনই। দেখুন এই সামনে একটি প্ল্যাকার্ড টাঙানো রয়েছে, এই মঞ্চের জাস্ট এই একটা সাদা কাপড়ের যে রয়েছে এর মধ্যে একটা প্ল্যাকার্ড টাঙানো রয়েছে, এতে লেখা আছে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। কেন ঈশ্বর এক? এই যে রামচন্দ্র এলেন, ভগবান শ্রীকৃষ্ণ এলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এলেন, এরা কি আলাদা? দুজন, তিনজন? না, একজনই আসছেন, কিন্তু বিবর্তিত হয়ে আসছে। সেই একজনই আসছেন, কিন্তু সেই রামচন্দ্র এসেছেন কি রূপে এসেছেন? বলুন। ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি এসেছেন। আপনারা জানেন, হনুমানকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, মানে নিমন্ত্রণ করা হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ নিমন্ত্রণ করেছিলেন, তখন হনুমান এসে বলেছিলেন যে আমি জানি আপনিই রামচন্দ্র আমার গুরু, কিন্তু আপনাকে আমার সেই রামচন্দ্রের রূপটা একবার দেখাতে হবে। শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন। এটা প্রমাণ যে সেই রামচন্দ্র এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ, অর্থাৎ সেই একজনই আসছেন বারবার। কেন আসছেন? কারণ বারবার যখন ধর্মের গ্লানি হচ্ছে তখন ধর্মটাকে রাইট ট্র্যাকে এনে দেওয়ার জন্যই সেই একজনকেই বারবার আসতে হচ্ছে। তাই ঠাকুর বললেন ঈশ্বর এক। এই যে কম্বুকণ্ঠে এই যে ঘোষণা, ঠাকুর বলছেন ঈশ্বর এক, ধর্ম এক। এটা একটা আশ্চর্য ঘোষণা। কেন? এটা একমাত্র শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। কেন? আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে বলা হয় রামকৃষ্ণদেব সম্পর্কে। কি বলা হয়? বলা হয়, অন্তত তারা বলে থাকেন, এবং আমাদের সবার জন্যই, যে তিনি ধর্ম সমন্বয়কারী, সর্বধর্ম সমন্বয়কারী, এবং তিনি অবতার বরিষ্ঠ, এই কথাগুলো বলা হয়। কিন্তু ভেবে দেখুন তো, সত্যিই কি ধর্ম আলাদা? এই যে হিন্দু ধর্ম, মুসলমান, মানে ইসলাম ধর্ম, এ কি আলাদা? ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ধর্ম একটাই। মুসলমান, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বলে কিছু হয় না। ধর্ম একটাই, মত আলাদা হতে পারে, ওপিনিয়ন ডিফার করতে পারে, কিন্তু ধর্ম একটাই। এই কথা, এই ঘোষণা মনে হতে পারে অতি সামান্য কথা, কিন্তু এটা চূড়ান্ত সত্য কথা। এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখবেন তথাকথিত ধর্মের রেশ, ভেদাভেদ, এই বিভেদ আসবে না। কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনেক মুসলিম দীক্ষিত ভক্ত ছিলেন, কোনো তো ক্লাশ হয়নি, কোনো তো অসুবিধা হয়নি, কোনো তো ভেদ আসেনি। আজকে কেন হচ্ছে? আজকে কেন বলছি যে আমার ইসলাম ধর্ম আলাদা, আমার হিন্দু ধর্ম আলাদা? কেন? ধর্ম যদি, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ধর্ম এক, ধর্মের কোনো প্রকার নেই, একটাই। এই যে কম্বুকণ্ঠে তার ঘোষণা, এটি আজ দিক থেকে দিগন্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে এই ঘোষণা আমাদের দিতে হবে। তাহলে দেখবেন হিংসা কমে যাবে, অনেকখানি কমে যাবে। তো তাহলে কি বলছেন ঠাকুর? ধর্ম এক, সেই একজনই আসছেন, কিন্তু একজন এলেও তিনি কিন্তু একটু বিবর্তিত, এইটা বুঝতে হবে। একটু আগে যেটা বলছিলাম, আপনি যদি বলেন যে আমি এখন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যদি আমি যদি থাকি, আপনার অসুবিধা কী আছে মশাই? আমার উত্তর হচ্ছে এই, থাকতে পারেন, কোনো অসুবিধা তো নেই। কিন্তু মনে রাখবেন, সেই যদি আপনি স্বীকার করেন, ভগবান, প্রথম প্রশ্ন আমার, আপনি গীতা স্বীকার করেন? যারা বলছেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে আমার ঠাকুর, আমার ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমার আরাধ্য দেবতা, কেউ বলে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমি কিছু জানি না, তার কাছে আমার সবিনয় প্রশ্ন, আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে মান্যতা দেন, আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, তাহলে তার বলা কথা যা গীতাতে উল্লিখিত হয়েছে সেগুলো মানেন তো? নিশ্চয়ই তিনি বলবেন হ্যাঁ আমার নিশ্চয়ই মানি।
তাহলে দ্বিতীয় প্রশ্ন আমার, তাহলে কেন গীতাতে এই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ধর্মের যখন গ্লানি হয় তখন আমিই আসি? তাহলে আপনাদের কাছে দুটো প্রশ্ন। এক, ধর্মের কি গ্লানি আর হয়নি? ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে ধর্মের গ্লানি কি আর হয়নি? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি হয়ে থাকে, যদি এটা স্বীকার করেন, তাহলে তিনি তো এসেছেন। যদি এসে থাকেন তাহলে কি তিনি শ্রীকৃষ্ণ নাম নিয়েই আসবেন? এটাকে আশা করা যায়? নিশ্চয়ই তা নয়, কারণ তিনি তো নররূপে আসেন, তিনি তো মানুষ রূপে আসেন। তাহলে আপনি ব্যাখ্যা করুন যে আপনি যদি শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে ধারণা করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু এটা তাহলে মেনে নিতে হবে যে ধর্মের গ্লানি ঘটেনি। এটাও মেনে নিতে হবে যে তিনি আর কোনো রূপে আসেননি, ওই সেই একই আছে। হয় আপনার নিজের যুক্তিতেই আপনি বোধহয় সম্ভবত হেরে যাচ্ছেন, ভেবে দেখবেন। সুতরাং তিনিই আসছেন, একজনই আসছে বিভিন্ন রূপে, একই কথা বলছেন, সেটাই ধর্ম। ধর্মের কোনো প্রকার নেই, ধর্ম একটাই। এবং প্রেরিত পুরুষগণ, অর্থাৎ ওই রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তারা প্রত্যেকেই যে কথাগুলো বলেন তার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, মূলত কোনো পার্থক্যই নেই। একই কথা রকমারিভাবে বলা, একই কথা, অন্যভাবে কিছু নয়। তাহলে এই বার্তাই ঠাকুর আমাদের কাছে দিলেন। এবং ধর্ম কাকে বলে তার একটা আইডিয়া দিলেন কি, যে তুমি যদি নিজেকে বুঝতে চাও, জীবাত্মাকে বুঝতে চাও, তাহলে সহজতম রাস্তার সন্ধান তিনি দিলেন। সেটা কি? অভ্যাসযোগ এবং বৈরাগ্যযোগ। অভ্যাসযোগ মানে ওই মন্ত্র দীক্ষা নেওয়া, যেটা বারবার উচ্চারণ করতে হয়, একদিনে হয় না, এক বছরে হয় না, 10 বছরেও না হতে পারে, সারা জীবনেও না হতে পারে। কিন্তু এটা ভাববেন না যে কিছুই হলো না, হলো। কারণ আমার জীবনটা শুধু তো এই জন্মই নয়, এই জন্মই যদি আমার শেষ পরিসমাপ্তি হতো তাহলে আমি ভগবানকে ডাকতে যাবো কেন? তা তো চারবাক দর্শনে ঠিক ছিল। চারবাক কি বলছেন? যে এই জীবনটাই শেষ, আর কিছু হবে না বাপু, এনজয় করে নাও, যা পারো, যৌবন যতদিন আছে উপভোগ করে নাও, ওসব কথা বাদ দাও, ওসব সংযম টংযম ধর্ম ফর্ম ওসব কী করছো। এবং ঠিক এই কথাটাই বলেছিলেন স্বামী বিবেকানন্দকে। আমেরিকায় একজন সাহেব বলেছিলেন, আরে স্বামীজি, আপনি এত সুন্দর দেখতে, আপনার রূপ যৌবন ফেটে পড়ছে, আপনি এইসব সংযম করছেন, বিবাহ করেননি, কী করছেন? উপভোগ করুন জীবনটাকে। শুনুন, জীবনটা কি জানেন? একটা কমলা লেবুর মতো, চুষে চুষে খান, যতটা পারেন চুষে চুষে খান, উপভোগ করুন। এসব কি আরম্ভ করেছেন? তখন রামকৃষ্ণ, আমাদের বিবেকানন্দ উত্তর দিয়েছিলেন, আগে আমিও তো তাই বলি, আমিও তো তাই কই। জীবনটা সত্যিই তো, জীবনটা একটা কমলা লেবুর মতো, আমিও তো চুষে চুষে খেতে চাই। তবে আপনার সঙ্গে আমার তফাৎ হচ্ছেই, আমার কিন্তু তাড়া নেই, কারণ আমি জানি আমি অমর, এই জন্মই আমার শেষ কথা নয়। আর এইখানেই পাশ্চাত্য দুনিয়ার সাথে আমাদের তফাৎ। আমরা জানি এই জন্মই আমার শেষ জন্ম নয়, এটাও আমার প্রথম জন্মও নয়, শেষ জন্মও নয়। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি অমৃতত্বের পূজারী, আমি অমৃতের সন্ধানী, কারণ আমি নিজে অমর, অজর, আমি অমর। আমাদের হিন্দু ধর্মে তথাকথিতভাবে এই একই বার্তা, শুধু হিন্দু ধর্ম নয়, প্রত্যেকটি তথাকথিত ধর্মে। তথাকথিত কথাটা কেন বললাম? কারণ ঠাকুর অনুকূলচন্দ্র ধর্ম একটা বলতে একটাই বোঝায়। তাহলে এই প্রশ্নটাই আসছে, জীবাত্মাকে ধারণা করতে গেলে সহজ রাস্তা হচ্ছে একটি মন্ত্র জপ করা। এবং সেই জপ করার, শুধু মন্ত্রটা জপ করলেই হবে না, ওই নামের যিনি মূর্ত প্রতীক, তার রূপটাকেও ধ্যান করতে হবে। রূপটাকে এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই যে যার বড় তনুটুকু, যার চেহারাটুকু, তার রূপ। তাই এই একটা নাম আর একটা রূপ যদি বারবার আপনি ধারণা করেন, তাহলে কি হবে বলুন তো? সব নাম, সব রূপ ওই একটা নাম, একটা রূপে বিলীন হয়ে যাবে। তখন আপনা আপনি আপনার মন শান্ত হয়ে যাবে। তাহলে এটা অভ্যাস যোগ। দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য যোগ। বৈরাগ্য যোগ মানে আপনাকে কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। ধর্ম মানে শুধুমাত্র নাম জপ করা নয়, মানুষের জন্য আপনাকে কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। আর স্বার্থ ত্যাগ মানেই হচ্ছে বৈরাগ্য। ঠাকুর অনুকূলচন্দ্র তার জন্য কি করলেন বলুন তো? আপনারাই উত্তর দিন তো। হ্যাঁ, ইষ্টভীতি, একদম ঠিক। ইষ্টভীতির প্রবর্তন করলেন। বললেন, আপনার যে সৌপার্জিত ইনকাম, যেটুকু আপনার নিজে ইনকাম করেছেন, বা তার স্বামীর থেকে একজন স্ত্রীর যা ইনকাম, তার থেকে সামান্য একটু অংশ সে ইষ্টের জন্য দিচ্ছে। এবং
অপ্রত্যাশীভাবে, অপ্রত্যাশী মানে ইন রিটার্ন কিছু চাই না, বিনিময়ে সে কিন্তু কিছু চাইছে না। সে বলছে তোমাকে আমি এটা দিলাম, তুমি আমার দান গ্রহণ করে আমাকে ধন্য করো, এবং আমি তার বিনিময়ে কিছু চাই না ঠাকুর। এটাই তো বৈরাগ্য যোগ। তাহলে ঠাকুর এই যে মন্ত্রটা দিলেন এবং ইষ্টভীতি প্রবর্তন করলেন, তাহলে তিনি কি গীতাটাকেই বাস্তব রূপ দিলেন না? ভেবে দেখুন তো, যে 6ষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ করলে অর্জুন তোমার মন শান্ত হবে, তুমি জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতে সক্ষম হবে। দুটো রাস্তা, এক অভ্যাস যোগ, 2 বৈরাগ্য যোগ। ঠাকুর অনুকূলচন্দ্র যে সৎ মন্ত্র দিলেন, সেটাকে তিনি প্রত্যেক দিন জপ করতে বলছেন। কখন জপ করি আমরা? যখন ইষ্টভীতির মন্ত্র জপ করি সকালবেলায়, তখন কি করি? শুধু কি ইষ্টভীতির মন্ত্র জপ করি? যদি করে থাকেন তাহলে ভুল করছেন। যখন ঠাকুরের কাছে বসবেন তখন কি করবেন? ঠাকুরের চেহারার দিকে তাকাবেন। আপনার মনে কিন্তু একটা আয়না আছে, মনে রাখবেন, প্রত্যেকের মনে একটা আয়না আছে। ওই আয়নায় তখন কেবল ঠাকুরের ছবিটা যেন পড়ে, এবং ঠাকুরের ছবিটা পড়বে, আর তখন আপনি নিজে কি করবেন না, ওই নাম, ঠাকুর যে সৎ নামটি দিয়েছেন সেটি মনে মনে উচ্চারণ করবেন, তারপরে ইষ্টভীতির মন্ত্রটা উচ্চারণ করবেন। তাহলে কি হলো? একই সাথে অভ্যাস যোগ, একই সাথে বৈরাগ্য যোগ, যা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে। আর শেষ উপসংহার পর্বে একটি কথা আপনাদের জানাতে চাই। সেটা হচ্ছে, আপনারা অনেকেই মনে করেন, আপনাদের মতো আমিও মনে করতাম, আমি একটা অতি সামান্য মানুষ, আমার দ্বারা আর কী হবে, আমি আর কতটুকু মানুষ, আমি আর কি করতে পারি। এটা কিন্তু ঠিক নয়, এটা দুর্বলতা। ঠাকুর বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। এই কথা ঠাকুর বলছেন। দুর্বলতাকে কি বলছেন? যে ওই ভ্যাম্পায়ার, ওই রক্ত চোষণকারী ভ্যাম্পায়ারকে তাড়াতে হবে। তাড়াও যত শীঘ্র পারো ওই রক্ত চোষণকারী ভ্যাম্পায়ারকে। বলো তুমি শক্তির নয়, তুমি পরম পিতার সন্তান। এই কথাগুলো বলছেন। কেন বলছেন? কারণ তার মধ্যে আমি আছি, আমি কিন্তু তার থেকে এসেছি। মনে রাখবেন, আমি তাঁরই উৎক্ষেপ। আমরা প্রার্থনা মন্ত্রে উচ্চারণ করছি, আমি তাঁরই উৎক্ষেপ। কাজে আমি কোনোভাবেই কিন্তু সামান্য নই। তার একটি চমৎকার কথা ঠাকুর বলছিলেন, মানে মজা করে, মানে মজা বলবো না, একটা অপূর্ব সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছেন, একদিন আমি সকালবেলায়, ভোরবেলায় রাস্তা দিয়ে দেখি, রাস্তার ধারে একটা ছোট্ট দুর্বা ঘাস, সেই দুর্বা ঘাসের উপরে এক বিন্দু ছোট্ট শিশির, আর এই শিশিরের উপরে আকাশের সূর্য প্রতিফলিত হয়েছে। এটা দেখে আমার খুব ভরসা হলো। মনে হলো এই ছোট্ট একটি দুর্বা, যার মুখে একটি ছোট্ট শিশির কণা, এই একটি ছোট্ট শিশির কণা যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার পরম পিতাকে আমার বুকের মধ্যে ধারণ করতে? কি আশার কথা শোনালেন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র। শুধু ভাববেন না যে আপনারা ক্ষুদ্র, কোনোভাবেই আপনারা ক্ষুদ্র নয়, আমরা কেউ ক্ষুদ্র নয়। শুধু দেখবেন, একটু চেষ্টা করে দেখুন, যেটা বলছিলেন শ্রদ্ধেয় কার্তিকদা, একটু ভালোবাসার চেষ্টা করুন। এখন একদিনে হবে না, কিন্তু হতে পারে না, করতে 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 হবে। যে বলো না, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। একদিনে হয় না, ইট টেক্স টাইম। হোক সময় লাগুক, হোঁচট খেয়েও পড়বেন মাঝে। এমন নয় যে আপনার উন্নতি একেবারে অবাধ গতিতে চলবে, নাও চলতে পারে, কিন্তু আপনি ছাড়বেন না। প্রফুল্লতা বলছেন, আমাদের ঠাকুর আমরা তো অনেক ভুল টুল করে থাকি, শেষ পর্যন্ত হবে? ঠাকুর উত্তর দিচ্ছেন, গঙ্গা দেখেছিস? ওই গঙ্গাতে কত নোংরা ভেসে যায়, কিন্তু যদি স্রোতটা বজায় থাকে তাহলে চিন্তা নাই। তাহলে কি ওই ময়লা থাকবে? সেই নিয়ে যাবে। অর্থাৎ নদী যখন সাগরে পতিত হবে তখন আর চিন্তা নেই। মনে রাখবেন, আমরা যেন এই মুহূর্তে গঙ্গার ধারে একটা ক্ষুদ্র বাতিল জলাশয় হয়ে আছি, কিন্তু যে মুহূর্তে আমি এই গঙ্গার সাথে নিজেকে যুক্ত করে নেব একটা নালার মাধ্যমে, সেই মুহূর্তে গঙ্গার জল যে মুহূর্তে আমার এই নালাতে প্রবেশ করবে, আমিও কিন্তু গঙ্গা হয়ে যাব। এই গঙ্গাটা হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আর আমি হচ্ছি ক্ষুদ্র জলাশয়, আর নালা হচ্ছে এই দীক্ষা, এই সদমন্ত্র। এই সদমন্ত্র নেওয়ার মাধ্যমে যদি আমি নিজেকে তার সাথে যুক্ত করি, তখন কিন্তু আমি আর ক্ষুদ্র থাকবো না। দেখবেন তখন কিন্তু আমি একটা ছোট্ট ঠাকুর হয়ে উঠব।
ঠাকুর চেয়েছিলেন। ঠাকুর বারবার বলছেন, আমি চাই তোরা এক একটা ঠাকুর হয়ে হোক। কি আমাদের কাছে তার কি প্রত্যাশা! আমার দুঃখ, আমার খেদ, আমার আফসোস যে আমরা তার কিছুই হতে পারলাম না। এটা দুঃখ, কিন্তু এটাও ঠিক, সম্ভাব্যতা কিন্তু রয়েছে, টোটাল পোটেনশিয়ালিটি কিন্তু আমাদের আছে। চেষ্টা করে দেখুন, কে কি বললো না বললো কিচ্ছু ভাববেন না। এই যে যজন যাজন ইষ্টভৃতি, ঠাকুর একজনকে বলছেন যে তার মানে বাত হয়েছে, পঙ্গু প্রায়, তাকে বলছেন যে তুই কিন্তু শুধু নাম করবি না, যাজন করবি। তো সে বলছে, ঠাকুর আমি কি যাজন করব? আমি তো একটা ঘরের মধ্যে থাকি, আমি খোড়া, আমি পঙ্গু, আমার কথা কে শুনবে ঠাকুর? ঠাকুর বলছিলেন, তুই ঘরের মধ্যে আমার নাম করবি, আমি ওই 4 দেওয়ালের মধ্যে আমি শুনব। কি মনে করেন ঠাকুর শুনতে পান না? আচ্ছা, আপনার মোবাইলে আপনি শুনতে পান কি করে? একটা শব্দ তরঙ্গ নয়? যে মুহূর্তে একজন আপনাকে ফোন করছে, একটা শব্দ তরঙ্গ কিন্তু আপনার মোবাইল ক্লিক করছে। আপনার সামান্য মোবাইল জানে কি মানুষের তৈরি, সে যদি একটা শব্দ তরঙ্গ ধরতে পারে, তাহলে ঠাকুর ভগবান পারবেন না আপনার শব্দ শুনতে? রামকৃষ্ণদেব কি বলছিলেন যে তিনি একটা পিপিলিকার পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, আর তোমার ধ্বনি তার কানে পৌঁছাবে না? এটা হয়? যে টেকনোলজির আমি বড়াই করছি, সব কিছু যে জ্ঞানের আমি বড়াই করছি, যিনি জ্ঞান স্বরূপ, তার কাছে এই জ্ঞানের কিছু অভাব আছে? যত বিজ্ঞান এগোচ্ছে তত বেশি করে আমার মনে হচ্ছে ঈশ্বর কতখানি জাগ্রত, তিনি কতখানি বিরাজমান। ভালো থাকবেন, জয় গুরু। জয় গুরু। এতক্ষণ আমরা শুনলাম ডক্টর অধ্যাপক অমরেন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের সুন্দর আলোচনা। আমাদের মন প্রাণ ভরে গেল।